ভাগ্নে সুজনে রাত্রের বেলা মাছ ধরার নেশা জাগছে, তাই রাত 11টার সময় নৌকায় করে বিলের ভিতর মাছ ধরতে যাচ্ছি। একেবারে 11টা বাজে, তার উপর আবার হাঁটু সমান এই কাদা পানি ভেঙে যায়, নৌকায় উঠতে হবে। তো আমার প্রতিবেশী ভাইটি সেলিম নৌকা নিয়ে চলে আসছে। নৌকা থেকে তো টেনশনে পড়ে গেছি, কারণ এই বছর নৌকায় উঠিনি। তারপরে আমার যে ওজন সাথে আছে ভাগ্নে সুজন, তার যে ওজন, সেলিম বাদে এই দুইজনের ওজনে নৌকার কী অবস্থা হবে আল্লাহ জানে। তো নৌকায় উঠে আমি প্রথমেই মাঝখানে জায়গা করে নিয়েছি, দুজন দুই মাথায় থাক, আমি চুপচাপ বসে থাকি। সেলিম বাডি চোট দিয়ে নৌকা গোতাচ্ছিল, সামনের দিকে নিচ্ছিল, আমি একাইমা বসে ভিডিও করতেছিলাম। আর ভাগ্নে সুজন একেবারে মাছের ক্ষেত্রে কুত্তারাশি, এভাবে অনেকক্ষণ থাইকাও যখন মাছ পায় না, একটা মাছের দেখা পায় না, একটা ফুলকুচির কোপ ছাড়তে পারে নাই। আমি হতাশ, পুরো হতাশ, ঠিক আছে। শেষকালে ভাগ্নে সুজন নিজেই স্বীকার করছে মাছের তার কুত্তারাশি, সে মাছ পায় না। হতাশ, পুরাই হতাশ। এরপর ভাবতে লাগলাম, বিলে যখন আইসি এই রাতের বেলা, খালি হাতে তো ফেরত যাবো না, মাছ না পাই শাপলা তুলে নিয়ে যাব। এখন শাপলা খোঁজা শুরু করব। এই যে দেখেন কত শাপলা। এরপর শাপলা তোলা শুরু করছি এবং শাপলা তুইলা তারপরে বাড়ি ফিরছি। লস করি নাই রে ভাই, এক মোটা শাপলা 10 টাকা। তো শেষে একটা কথা বলি, আমার ভাগ্নে যে একেবারে মাছ পায়নি তা না, আমার ভাগ্নে আলহামদুলিল্লাহ প্রথম এবং শেষ মাস এই একটাই মাছ পাইছিল। দেখেন এই যে ফুলকচিতে গাথা একটা বাইন মাছ, যে মাছটা আসলে কেউই নেই, নৌকার গুলোর মধ্যে থেকে গেছে।